চেঞ্জ মানে কি? ন্যারেশন চেঞ্জ মানে কি না, উক্তি পরিবর্তন। এই উক্তি পরিবর্তনে দুই প্রকারের হয়, একটি হচ্ছে পরোক্ষ উক্তি আর একটা প্রত্যক্ষ উক্তি। এই প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে চেঞ্জ করতে গেলে আমাদেরকে, বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে কিছু টেন্সের ধারা বা সিকোয়েন্স অফ টেন্স ফলো করে চলতে হয়। কিভাবে টেন্স চেঞ্জ করব আমরা, তার একটি ছকে এখন করে দেখাচ্ছি। যদি আমাদেরকে দেওয়া থাকে, মানে ডাইরেক্টে দেওয়া থাকে এখানে আরভি মানে রিপোর্টিং ভার্ব, এবং আরএসভি মানে রিপোর্টেড স্পিচের ভার্ব। আরভি মানে রিপোর্টিং ভার্ব আর আরএসভি মানে রিপোর্টেড স্পিচের ভার্ব। একটু পরে আমরা পরিচিত। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তখন রিপোর্টেড স্পিচের ভার্ব যেই টেন্সে থাকুক না কেন সেই টেন্সে থাকবে, তার কোনো টেন্সে চেঞ্জ হবে না। আবার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকে, মানে ওই দিকে যে বক্তব্যটা থাকে ন্যারেশন চেঞ্জে, সেই বক্তব্যের ভার্বকে আমাদেরকে পাস্ট টেন্সে চেঞ্জ করিতে হইবে। এখন যদি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্সে থাকে, বোথ যদি পাস্ট টেন্সে থাকে, তখন আমাদেরকে করেসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, পাস্ট টেন্স বলতে সিম্পল পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে করেসপন্ডিং মানে একটি বাদ দিয়ে, মানে সিম্পল পাস্টে থাকিলে হইবে পাস্ট পারফেক্ট, একটি বাদ দিয়ে কন্টিনিউয়াসটা বাদ দিতে হবে, তারপরে পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। আর পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে তখন হইবে কি না, পারফেক্ট টেন্সটি কন্টিনিউয়াসের পরে পারফেক্ট বাদ দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে করতে হবে, পাস্ট টেন্সে কিন্তু, প্রেজেন্টে নয়। তিনটেই পাস্ট টেন্সের ক্ষেত্রে আলোচনা চলছে। যদি এখন রিপোর্টিং যদি আমাদের পারফেক্টে থাকে বা পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে কোনো চেঞ্জ করার দরকার নেই, সেম টেন্সেই থাকবে, কোনো টেন্সে চেঞ্জ ওই পাস্ট পারফেক্টে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ থাকবে, ওই টেন্সে থাকবে, কোনো টেন্সে চেঞ্জ আমাদের হবে না। এখন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব যে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচের ভার্ব কোনটা, কিভাবে তার টেন্স চেঞ্জ হয়। আমি একটু উপরটা মুছে দিচ্ছি, দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব সিকোয়েন্স অফ টেন্স। হি সেড টু মি হি লাভস মি। সে আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। এখন হি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই দিকেরটাকে বলা হয়, এই গোটাটাকে বলা হয় রিপোর্টিং, আর এই দিকেরটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিংয়ের মধ্যে অর্থাৎ পরিচয়ের মধ্যে যে ভার্বটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই সেন্টেন্সটির মধ্যে যে ভার্ব আছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা পরিচয় জ্ঞাপক ভার্ব। আর এই দিকে যে ভার্বটি আছে, এই দিকে স্পিচ বা বক্তব্যের মধ্যে, বক্তার বক্তব্যের মধ্যে যে ভার্বটি আছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচের ভার্ব। স্পিচ মানে বক্তব্য, এই বক্তব্য কোটেশানের মধ্যে থাকে, সেই বক্তব্যের মধ্যে যে ভার্ব থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচের ভার্ব। এখন এই সেন্টেন্সের মধ্যে এখানে লাভসটি ভার্ব, এখানে হি সাবজেক্ট, লাভস ভার্ব, মি অবজেক্ট, তাই এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং স্পিচের ভার্ব। আর এই দিকে সেড ভার্বটিকে বলা হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই সেড ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব কোনটি এবং রিপোর্টেড স্পিচের ভার্ব কোনটি আমাদের কাছে ক্লিয়ার হলো। এই সেন্টেন্সটিকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হয় একটু দেখে নিই।
করলে হয়, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে হয়, হি টোল্ড মি দ্যাট হি লাভড মি। সে আমাকে বলেছিল যে সে আমাকে ভালোবাসতো, এখন নয়, ভালোবাসতো। তাহলে এইখানে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের কেন সেডের বদলে টোল্ড হলো আর কেন দ্যাট বসলো একটু পরে আমরা আলোচনাতে যাব। কিন্তু এইখানে যে লাভড হলো, লাভস ছিল, লাভড হলো কেন, তার উত্তর এই সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে আছে। অর্থাৎ এই দিকে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই দিকে ছিল পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচের ভার্ব ছিল প্রেজেন্ট টেন্সে। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আমার 2 নম্বর নিয়মে আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকে চেঞ্জ ইনটু পাস্ট টেন্স, মানে পাস্ট টেন্সে চেঞ্জ করিতে হইবে। আর যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বা এইদিকে রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে কোনো টেন্সের চেঞ্জ হবে না। এইখানে আমি আরেকটা লিখে দিতে পারতাম বা লিখে দেওয়া উচিত ছিল যে ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝাতো রিপোর্টেড স্পিচে যে হি সেড টু মি আর্থ মুভস রাউন্ড দ্য সান, যদি লেখা থাকতো রিপোর্টেড স্পিচে যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এইটি চিরন্তন সত্য হতো আর এর কোনো টেন্সের চেঞ্জ হতো না। এখন আমরা কিভাবে টেন্স চেঞ্জ করলাম দেখলাম। যদি এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। এখানে যদি সেজ হয়ে যেত, এদিকে যদি লাভড থাকতো তাহলেও কিন্তু কোনো চেঞ্জ হতো না, লাভড বসে যেত লাভসের জায়গায়। আর এদিকে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্স ওদিকে যাই টেন্স থাকুক, মানে রিপোর্টেড স্পিচটি যেই টেন্সে থাকুক তাকে কিন্তু টার্ন ইনটু পাস্ট টেন্স। এবারে বোধহয় আমাদের 1 নম্বর এবং 2 নম্বর নিয়মটি ক্লিয়ার হলো। 3 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। এইটুকুকেই যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে লাভটিকে যদি লাভড করে দিতাম আমি, তাহলে এইখানে ন্যারেশন চেঞ্জ করলে কি হয় একটু দেখে নিই। আমাদের কি হবে না, হি হ্যাড লাভড। কেন হলো হি হ্যাড লাভড? হি হ্যাড লাভড হলো কারণ হি লাভড আমরা লিখছিলাম একটু আগে, এইখানে শুধু লাভস থাকলে, কিন্তু যেহেতু দুই দিকে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই করসপন্ডিং পাস্ট টেন্স হইবে, মানে একটি টেন্স পাস্টে বাদ দিয়ে তারপরেরটি। তাহলে সিম্পলে আছে বা ইনডেফিনাইট আছে পাস্ট ইনডেফিনাইট, একটি বাদ দিলাম কন্টিনিউয়াস, তারপরে আছে পারফেক্ট, তাই পারফেক্ট টেন্সে আমরা চেঞ্জ করলাম। হি লাভড মি, হি হ্যাড লাভড মি। এই জন্য এই 3 নম্বর নিয়ম এখানে কাজ করলো। উভয় দিকে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু করসপন্ডিং পাস্ট টেন্স মানে একটি বাদ দিয়ে করতে হবে। তবে এইখানে যদি মানে সিম্পল পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াস থাকে তবেই করসপন্ডিং হবে, না হলে যদি এখানে এই জায়গাতে থাকতো হি হ্যাড লাভড মি, তাহলে কিন্তু ওই হি হ্যাড লাভড মি বসে যেত, এখানে আর চেঞ্জ হতো না। বা হি হ্যাড বিন লাভিং মি যদি থাকতো তাহলে কিন্তু হি হ্যাড বিন লাভিং মি ফর 2 months, ফর 2 days, যদি এরকম উল্লেখ থাকতো সে 2 মাস, 2 দিন, 2 বছর ধরে আমাকে ভালোবাসতো, তাহলে এই রকম যদি বোঝাতো তাহলে কিন্তু আমাদের কোনো টেন্সের চেঞ্জ হতো না। অর্থাৎ যেই টেন্সে ছিল, যেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল, সেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই হয়ে যেত এই ন্যারেশন চেঞ্জটি। অর্থাৎ
সিকোয়েন্স অফ টেন্স থেকে আমরা বুঝতে পারলাম যে টেন্সকে কোন টেন্সে রিপোর্টিং ভার্ব আছে আগে দেখতে হবে, রিপোর্টিং ভার্ব দেখে রিপোর্টেড স্পিচের ভার্বকে নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে হবে। যদি প্রেজেন্ট পাস্টে বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো চেঞ্জ হবে না। আর রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলেও কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না। আর ওই নিয়মটি টেন্সের মধ্যে পড়ে না বলে আমি ছকে লিখি না, কিন্তু এখানে অবশ্যই মেনশন করে দেওয়া উচিত। যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে কিন্তু কোনো রূপভাবেই আমাদের টেন্স চেঞ্জ হবে না। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওই দিকে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বকে পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে। যদি উভয় দিকেই পাস্ট টেন্স থাকে তাহলে করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। আর যদি এই দিকে রিপোর্টেড এই যে আরএসভি অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো চেঞ্জ অফ টেন্স অর্থাৎ টেন্সের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? এখন আমরা দেখব অ্যাডভার্ব চেঞ্জ কিভাবে হয় ন্যারেশানে। এগুলো এক একটি পার্ট, এই 3-4টে পার্ট আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। তাই পরের পার্টে আমরা আলোচনা করছি যে অ্যাডভার্ব চেঞ্জ।